আমাদের এখানে 1971-এর বিপ্লব নিয়ে দুটো তর্ক আছে। একটা তর্ক হচ্ছে আওয়ামী লীগ অবিসংবাদিত নেতা ছিল, কিন্তু তারা কি নেতৃত্ব দিতে প্রস্তুত ছিলেন? তাহলে 25শে মার্চে পাকিস্তান বাহিনীর আক্রমণের পর তাদের স্বাধীনতার ঘোষণা দিতে, অর্থাৎ যেটা ঘোষণাপত্র, 15 দিন দেরি হলো কেন? এই প্রশ্ন তো করা যাবে। 10 এপ্রিল অপেক্ষা করতে হলো, অর্থাৎ প্রস্তুত ছিল না, এটাই প্রমাণ যায়। এখন এটা যদি বলে কি, তারা বলছে 1971-এর 25শে মার্চ রাতে শেখ মুজিবুর রহমানকে পাকিস্তান আর্মি গ্রেপ্তার করেছে, নাকি তিনি তাদের কাছে আত্মসমর্পণ করেছেন। এই ব্যাখ্যা তো হতেই পারে। এই প্রশ্ন জিজ্ঞেস করে যদি আপনাকে জেলে যেতে হয়, তাহলে এই দেশ তো জাহান্নামে যাবে। আমার হচ্ছে কতগুলো সাহস করে প্রশ্ন আমাদের করতে হবে, যে এমন ধরেন আরো কতগুলো প্রশ্ন আছে, জাতির জনক এই কথাটা আমাদের অভিধাটা প্রয়োজন আছে কিনা, এই প্রশ্ন যারা করেছেন। যেমন ধরেন এই যে বঙ্গবন্ধু শব্দটা উনিও বললেন, আমরা সকলেই বলি, কিন্তু এটা উপাধি ছাত্ররা দিয়েছে 1969-এ। কিন্তু এইটা ঐতিহাসিকভাবে ভারতীয় আদর্শে যে দেশবন্ধু ছিলেন সেই নামের, এটা তো অনুকরণ। আমি অনুকরণ না করে নতুন একটা উপাধিকে আমরা দিতে পারতাম না। এই প্রশ্নতে কেউ তোলে, অন্যায়টা কোথায়? আরেকটা ধরি, এই যে মুজিব কোট, মানে আওয়ামী লীগের নেতারা পড়েন, এটা তো ভারতের জহর কোটের অনুকরণ, চোখেই দেখা যায়। অথবা মুজিবের টুপি বলে যেটা চার করেছেন স্বেচ্ছাসেবক লীগের, এটা তো আজাদ হিন্দ ফৌজ যে টুপি নেওয়া যাবে না তা বলছি না। তাহলে আওয়ামী লীগের ঐতিহাসিক সীমাবদ্ধতা হচ্ছে সে কোন সৃষ্টিশীলতা দেখাতে পারে নাই মুক্তিযুদ্ধের নেতৃত্বের মধ্যে। জনগণ দলের চেয়ে বেশি এগিয়ে গিয়েছিল। বরঞ্চ আমি এটাই বলবো কি, আওয়ামী লীগের যে এমপিরা নির্বাচিত হয়েছিলেন তাদের কতজন মুক্তিযুদ্ধের পক্ষে লড়াই করেছেন আর কতজন বিরোধিতা করেছেন, এই প্রশ্নগুলো তো তুলতে হবে। এগুলি তুললে যদি আপনি বলেন যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা হয়, তাহলে তো আমরা নাচার।